মাছের ডিমের বড়া এটা করব, তারপর এটা রান্না করব। এই হলো মাছের ডিম, এর মধ্যে এই নুন 1 চামচ, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটা একটু মাখাতে হবে সবটার মধ্যে। আর সঙ্গে আমরা এই একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল এর মধ্যে আমরা দেব আর কি, সামান্য দেওয়া হলো সর্ষের তেল। এইবার এটার মধ্যে আমরা এটাকে ভালো করে মাখিয়ে একটুখানি বেসন দিয়ে এটাকে আমরা 2 চামচ সমান বেসন দিতে হবে। 2 চামচ সমান বেসন দিয়ে আমরা এটাকে করে 10 মিনিট মেখে রেখে দেব। এই আলুটা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এই আলুটা আমরা কড়াইতে ছাড়বো সোনালি করে ভাজা হওয়ার জন্য। প্রথম এটা ঢাকা দেওয়ার ব্যাপার নেই, এটা এমনি সোনালি করে ভাজবে, তারপর তুলে বড়াগুলো ভাজবে। এবার আলুগুলো সোনালি রং হয়ে গেছে, এটা আমরা তুলে নিচ্ছি। প্রত্যেকটা আলু তুলে নিলাম। এবার এর মধ্যে আমরা এই যে বড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, রুই মাছের ডিমটা, এইটা এবার ভাজতে ছাড়বো এবং অটোমেটিক গ্যাসটা কমিয়ে দেবো, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেই জন্য এটা করা। আর দেখুন একটা একটা করে ছোটো ছোটো করে বড়া ছেড়ে দিচ্ছি, এর মধ্যে কোনো অসুবিধা হবে না। বড়াটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। আরেক পিঠ ভাজা করতে হবে, এরকম সোনালি করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিলে মশলা দিয়ে যেমন করা হয় করা হবে। মশলাটা আগের থেকেই রেডি করে রাখতে হবে, সেটা আমি দেখাচ্ছি এখনই। মশলাটা কি, এটা আবার এই পিঠটা এই রঙের হয়ে ভাজা হবে ওইরকমই। এখানে মশলা রয়েছে হচ্ছে টমেটো, আদা বাটা করে, তার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। তাতে মশলাটা যখন ছাড়বো, গন্ধটা যতক্ষণ ভাজতে ভাজতে কষে যাবে, তারপরে বড়া, আলু এগুলো দেওয়া হবে। বড়াগুলো সোনালি হয়ে 2 পিঠি ভাজা হয়ে গেছে, আমরা এগুলোকে এবার তুলে নেব। একটু জলদি হাতে তুলতে হয় আর কি। হয়ে গেল। এবারে আমরা এটার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, সেটা একটুখানি ভাজা হচ্ছে। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে রয়েছে। এবারে এটার মধ্যে যে মশলাটা বলেছিলাম, সেই মশলাটা এখন আমরা ছেড়ে দেব। মশলাটা যখন ভেজে তেল ছাড়বে, তখন আমরা আবার জল দেব। মশলাটার মধ্যে নুনটা দিয়ে দেব, 1 চামচ নুন। মশলাটা এরকম করে ভাজা হলে তেল ছাড়বে, তখন আমরা জল দিয়ে হালকা এবার একটুখানি এরকম হতে হতে আলু যে সোনালি করে ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। একসঙ্গে মশলার সঙ্গেটা ভাজা হলে মশলাটা আলুর মধ্যে ঢুকবে আর নুনটাও ঢুকবে। একটুখানি সময়টা ভাজা হোক। এইবার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এটার মধ্যে প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই হলুদটা 1/2 চা চামচ সমান হলুদ দিলাম, আর এই জলটা দেব পরিমাণ মতো দিয়ে। এটা সিদ্ধ হবে, এটা নাড়াচাড়া দিয়ে আমরা এটা সিদ্ধ হতে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আলুটা আমরা দেখে নেব যে সিদ্ধ হলো কিনা। আলুটা সিদ্ধ হয়ে আসলে বড়াটা ছাড়তে হবে। মোটামুটি এই, হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে বড়ার মধ্যে ছেড়ে দেব। বড়াটা ছেড়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য গরম মশলা, 1 চামচ, 1/2 চামচ, চা চামচের গরম মশলা, আর একটু চিনি। চিনি হয়তো মাছের জিনিস চিনি, কিন্তু এটা একটু লাগে, কারণ এটা তো আর পেঁয়াজ রসুন পড়ে না, সেই জন্য এটাকে আমরা একটুখানি ওই রকম করে না করতে হবে।
এটা মজে যাবে, এইভাবেই বড়াটা মজে যাবে। একটু ঘি দিয়ে দিলাম শেষে। হয়ে গেল, দিয়ে দিলাম, দেখেছিস? ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। খুব বেশি বড়াটার মধ্যে দিলে ফুটলে বড়াটা আর শক্ত হয়ে যাবে, সেই জন্য খুব বেশি সময় বড়াইতে ফুটতে দেওয়া যায় না। এই হলো আমার